আপনি কি এখন আর্জেন্টিনা নিয়ে কথা বলতেছেন? না, আমি আসলে কোনো পক্ষে না। আমি অবশ্যই চেষ্টা পক্ষে। আপনি করছি। কোন পক্ষে আছে আমার এটা জানার দরকার। আমি এবার নেদারল্যান্ড সাপোর্ট করছি। মিথ্যা কথা দর্শক। আসলে অনেস্টলি। হ্যালো এভরিওয়ান, ফুটবল বিশ্বকাপের গল্প, গসিপ এবং ট্রল নিয়ে আমরা আবারও হাজির হলাম অক্সিজেন স্পোর্টস জোন প্রেজেন্টস গোল এন্ড গসিপ পাওয়ার্ড বাই স্টুডিও লিডের 8th এপিসোডে। আমাদের আজকের পর্বের গেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ইকবাল ভাই, অর্থাৎ মোহাম্মদ ইকবাল রাকিব। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন যাচ্ছে ফুটবল বিশ্বকাপ 2026? যাচ্ছে, এখনো তো ফেভারিট দলগুলো চাপের মুখে পড়ছে, আন্ডারডগ দলগুলো চমক দেখাচ্ছে। গতকালকের ম্যাচগুলোই তার প্রমাণ। হ্যাঁ, কেমন উত্তেজনা বোধ করছিস ভাই? উত্তেজনা এখনো বোঝা যাচ্ছে না আসলে, মানে সামনে কি হতে যাচ্ছে আসলে বোঝাই যাচ্ছে না। যেগুলো ফেভারিট টিম হুম। পারফরমেন্স খুব খারাপ গতকালকের শত্রু বাদে। শত্রুর গল্পে পরে আসছি। গতকালকের কমন শত্রুতে যাই। হ্যাঁ, হ্যাঁ, গতকালকের পর্তুগালের যে খেলাটা ছিল, সে খেলায় রোনালদোকে দেখেছি যথেষ্ট পরিমাণে নিষ্প্রভ থাকতে। খুব একটা ভালো খেলা সে খেলতে পারেনি, এবং গ্রুপ পর্বে যে আন্ডারডগ দলগুলো যেভাবে ফেভারিট দলগুলোকে চাপে রাখছে, মানে গতকালকের ম্যাচের পরে কি মনে হচ্ছে যে পর্তুগাল বা রোনালদো খুব চাপের মধ্যে পড়বে পরবর্তী ম্যাচগুলোর ক্ষেত্রে? আশা করছি তো কিছু একটা ভালো হোক, কিন্তু মনে হচ্ছে না বেশি দূর এগাবে পর্তুগাল পর্তুগাল। তো এখন শত্রুর কথা যদি বলি, শুরুতেই কেমন যেন শত্রু শত্রু ভাব দেখছিলাম। সেই শত্রুটা কে? আর্জেন্টিনা অবভিয়াসলি। তার মানে কি রাকিব, আমরা ইকবালকে ধরে নিব যে ইকবাল ব্রাজিল সাপোর্টার? হ্যাঁ, অবশ্যই। তাহলে এখন ইকবালকে যদি আমি সুযোগ দেই যে আর্জেন্টিনাকে একটা খুব বিশ্রী রকমের ট্রল করতে। আমি ট্রল করতে চাই না, আমি তো আসলে তো মেসি ভালো প্লেয়ার। মেসির গল্পে যাচ্ছি না, আমি আমি আর্জেন্টিনার চাচ্ছি কথা বলছি। আমি মানে দেখতে চাই মেসির পরে যে আর্জেন্টিনা, ওইটার অপেক্ষায় আছি। তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আর্জেন্টাইন। ওরা 2030-এ কি আর্জেন্টিনা আসবে কিনা সেটা না, গত বিশ্বকাপেও কিন্তু মেসি 2022-এর বিশ্বকাপের পর বলেছিল যে 2026-এর বিশ্বকাপ হয়তো তিনি খেলবেন না। হয়তো বা এবার রোনালদোর মতো জোর করে খেলতে পারে। হতে পারে আবার এই 26-এ এসেও দেখলাম একটা নিউজ দেখলাম আজকে যে মেসি বলেছে যে 2030-এর বিশ্বকাপ তিনি হয়তো খেলবেন না। কি মনে হয় 2030-এর বিশ্বকাপেও মেসিকে ছাড়া আর্জেন্টিনা খেলতে আসতে পারবে কিনা, মনে হচ্ছে কিনা? মনে হচ্ছে জোর করে খেলে ফেলবে, জোর করেই খেলবে। নতুন একটা গসিপ বা নতুন একটা কি বলবো গুজব ছড়িয়েছে যে এবারকার ফুটবল বিশ্বকাপের যে ফুটবল, সেই ফুটবলে একটা এআই চিপ লাগানো হয়েছে। যে এআই চিপটা অফসাইড গোল, নানান ডেটা বিশ্লেষণ করার জন্য লাগানো হয়েছে বলে ফিফা দাবি করছে। আবার এই চিপটা তৈরি করেছে স্পোর্টস প্রোডাক্ট যারা প্রডিউস করে, হ্যান্ডবল ধরতে পারবে। আদিদাসের কথা বলছি, তারা প্রডিউস করেছে। এবং সেই সঙ্গে মেসির পায়ের যে জুতো, সেটাও আদিদাসের জুতো। হুম। তো এখানে কোনো রকমের কোনো কারসাজি আছে কিনা যে মেসির পায়ের জুতোতে কোনো চিপ রয়েছে, এবং ফুটবল বিশ্বকাপের যে ফুটবল, সেই ফুটবলে কোনো চিপ লাগানো আছে। সেক্ষেত্রে মেসির পায়ের বুটের সঙ্গে যখন ফুটবলের সংঘর্ষ হচ্ছে বা কিক দিচ্ছে, সেটা খুব ডিফারেন্ট হচ্ছে বা এআই জেনারেটেড হচ্ছে, এমন কিছু কি হতে পারে? মনে হচ্ছে তো ওইরকমই কিছু একটা। না না, আমি আসলে ইকবাল তার চরিত্র থেকে বেরোচ্ছে না, মানে খুব মনে হচ্ছে খুব ফর্মাল আছে। আমার মনে হচ্ছে ইকবাল অনেক কথা বলতে চায় অ্যাবাউট আর্জেন্টিনা বা বলতে চাই মেসি, সেই এখানে কথাগুলো। ব্যাপারটা কি দর্শক, এমনিতে কন্টেন্ট ক্রিয়েট করে যতটুকু শত্রু হয় নাই, ব্রাজিল সাপোর্ট করে তার চেয়ে বেশি হলো। পুরো হুমকি পেয়েছিস এখন পর্যন্ত? হ্যাঁ, অবশ্যই। কেমন হুমকি? হুমকি বলতে আমার কমেন্টে দেখলেই বুঝতে পারবেন ভাই, মানে খুবই মানে সবচেয়ে, মানে হয় না যে সবচেয়ে খারাপ হুমকি কি ছিল? খারাপ হুমকি ছিল। এই যে গোলগুলো কি তোদের এটা এটা হয়তো আমাদের কাটতে হবে বা টুট টুট দিতে হবে। আমরা টুট টুট দিয়ে দিব, দর্শক বুঝে নেবেন কি বলেছে। এরপর আরেকটা কি? না, আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে তারা 3টি গোল করেছে এবং মেসি হ্যাট্রিক করেছে। তো এটার পরেই আসলে যে গুজবটার কথা বলছিলাম, এআই চিপ হ্যাঁ, নিয়ে গুজব ছিল বা মেসিকে নিয়ে ব্যাপার স্যাপার ছিল। গতকালকে পর্তুগাল যখন ড্র করলো, সেটা নিয়েও নানান রকম আলোচনা হচ্ছে। কি মনে হয় যে আর্জেন্টিনা কি আদতেও গ্রুপ পর্ব পার করতে পারবে, কিংবা শেষ 16-তে যেতে পারবে? কোন পজিশনে আর্জেন্টিনা যাবে বা ব্রাজিল কোন পজিশনে গ- গিয়ে খেলা মানে থামায় বলে মনে হচ্ছে? গত বিশ্বকাপে যে সমীকরণে আর্জেন্টিনা উঠেছে, এবার মনে হচ্ছে না যে টিম, তাদের গ্রুপে যে টিম গুলো আছে এবার অনায়াসে উঠতে পারবে।
না, ফিফা র্যাঙ্কিং এ একদম। কিন্তু আর্জেন্টিনার অবস্থান এখন নাম্বার 1। নাম্বার 1 ঠিক আছে মেসির কারণে আর কি। মেসি ভালো খেলছে। মেসি যতদিন আছে আর্জেন্টিনা নামটাও কি ততদিন। মানে তুই কি বলতে চাচ্ছিস যে মেসিকে ছাড়া আর্জেন্টিনা আসলে কোনো দলই না? প্লেয়ার কেন্দ্রিক দলটা এক কথায়। ব্রাজিলে যেমন নেইমার খেলছে না, কোনো সমস্যা নেই। মানে আমি বলতে চাচ্ছি কোনো স্টার কেন্দ্রিক দল হতে পারবে না, আমরা ওইটা সাপোর্ট করব না। তো ব্রাজিলের ক্ষেত্রে যদি আমরা বলি, ব্রাজিলের একসময় যে সোনালী দিনটা ছিল সেই সোনালী দিন তো এখন নেই। একসময় এখন তো ব্রাজিলের নেই। খেলায় যে ছন্দ ছিল আমার বা যে মোটামুটি বিশ্বাস ছিল সেটা আমরা এখন পাচ্ছি না 2006 তো। পর্যন্ত সেই দুইয়ের ব্রাজিলকে পেয়েছি হ্যাঁ আমরা, হ্যাঁ। এরপর তো সেই ব্রাজিলকে আমরা পাচ্ছি না, ব্রাজিলও নিষ্প্রভ। তো বাংলাদেশে যেটা হয় যে বেশিরভাগ জনগোষ্ঠী হচ্ছে তারপরও ব্রাজিল এবং সবচাইতে দামি আর্জেন্টিনার। দামি প্লেয়ার গুলো কিন্তু ব্রাজিলেই। দাম ম্যাটার করে না, সবচেয়ে আলোচনার যে বিষয়টা মানে শুরুতেই বলছিলাম যে আন্ডারডগ যারা তারা ফেভারিট দলগুলোকে, হট ফেভারিট দলগুলোকে চাপের মুখে রাখছে। সামনের হ্যাঁ এটা ঠিক। বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। এবং গতকালের ম্যাচগুলো যদি ডেটায় দেখি আমরা, ইংল্যান্ড ক্রোয়েশিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ যেমন হচ্ছে আপনি 4-2 গোল। দেখেন কঙ্গো কিন্তু আপনার খুব ভালো খেলেছে। সেটাই বলছি, আবার কলম্বিয়া উজবেকিস্তানকে হারিয়েছে 3-1 গোলে। ঠিক আছে। নিজেদের শক্ত অবস্থান তারা আরো দৃঢ় করে নিয়েছে কলম্বিয়া। ঘানা পানামার বিপক্ষে 1-0 গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়েছে। এইদিকে আবার মানে আমরা যদি পর্তুগালকে হেসে খেলে জেতার মতো একটা দল মনে করলেও পর্তুগাল 1-1 ড্র করেছে, হুম। যেটা আমাদেরকে ভাবাচ্ছে আর কি। আর আগামীকালকে ম্যাচগুলোর কথা যদি বলি, আগামীকাল যে ম্যাচ রয়েছে সুইজারল্যান্ড বনাম বসনিয়া, কানাডা কাতারের সঙ্গে খেলবে, আর মেক্সিকো খেলবে সাউথ কোরিয়ার সঙ্গে। এই সুইজারল্যান্ড জেতার পসিবিলিটি বেশি। সুইজারল্যান্ড বসনিয়া সুইজারল্যান্ড, হ্যাঁ আর কানাডা কাতার, অবশ্যই কানাডা। কানাডা মেক্সিকো আর সাউথ কোরিয়া। মেক্সিকো। ফুটবল তো আমরা সবাই খেলতে পারি কিংবা না পারি, কখনো না কখনো আমরা ফুটবল খেলেছি, এবং হ্যাঁ আমার অবশ্যই। ধারণা তুইও ফুটবল খেলেছিস। না, ফুটবল খেলা নিয়ে তোর জীবনে কোনো সুইট মেমোরিজ আছে কিনা? একটু আগে স্টলের সুইটটা মেমোরিজ শুনছিলাম, আমার নিজের খেলা নিয়ে কোনো সুইট মেমোরিজ আছে কিনা? সুইটটা খুবই স্যাড মেমোরি। সেটা আমার কি? লিগামেন্ট ইনজুরি। লিগামেন্ট ইনজুরি খেলতে গিয়ে না? খেলতে ওটাও গিয়ে ঠিক না, মানে আমি জানতে চাইছিলাম না ফুটবল খেলতে গিয়ে মজার মজার কিছু স্মৃতি থাকে, এমন কোনো স্মৃতি আছে কিনা? মজার স্মৃতি বলতে আমি খুব চাপাবাজি করে আমি ভার্সিটির টিমে চান্স পেয়েছি। সরি বন্ধুরা আজকে বলি পারি না, আমি কিন্তু নিজেকে প্রমাণ করেছি আমি খুব ভালো একটা গোলকিপার। মানে গোলকিপিং করতে গিয়ে গোলকিপার মানে ওইটা প্রমাণ করেছি। বড় ভাইরা টিম সিলেক্ট করতেছে, হুম, তো ফ্রেন্ড সার্কেলে বললাম চাপা মার। হুম। ওরা মানে বড় ভাইরা শোনা মানে শুনবে ওইভাবে বলতেছে, মানে আমার বিষয়ে কিছু ভালো ভালো কথা বলছে, ওইখানে এমন করেছে, ওই ম্যাচে এমন করেছে। বড় ভাইরা জিনিসটা অবজার্ভ করলো, তারপর বললো ইকবাল শুন, টিম করতেছি, তুই কি খেলবি নাকি। ওইভাবে আমি চান্স পাই, কিন্তু ওইখানে খুবই বাজে একটা মুহূর্ত। ইজি বল বল। আর আমি যদি বলি বিশ্বকাপ মানেই তো একটা আবেগের জায়গা, আমাদের ফুটবল বিশ্বকাপ। আমার ধারণা যে এই 48টা দল নিয়ে যে এবারের বিশ্বকাপটা হচ্ছে, টুর্নামেন্টটা হচ্ছে, সেই টুর্নামেন্টে তোর ফেভারিট দল সম্ভবত ব্রাজিল। এবং আমার মনে হচ্ছে যে তুই নিজেও বুঝিস যে ব্রাজিল যে টাইপের খেলা খেলছে, সেই খেলা দিয়ে তারা খুব বেশি দূর এগোতে পারবে না। অবশ্যই না, আচ্ছা, এবারও ব্রাজিল হেক্সা মিশন হবে না, এটা হবে না। শিওর। ব্রাজিলকে যদি আমি সাইডে রাখি, যে হেক্সা মিশন তো হচ্ছে না, তোর ধারণা কি কোন দল এবারে বিশ্বকাপটা জিততে পারে বলে তোর মনে হচ্ছে? ফ্রান্স। রানার্স আপ কোন দল হতে পারে? স্পেন। থার্ড পজিশনে কোন দল থাকবে? থার্ড পজিশনে নেদারল্যান্ডকে ধরা যায়। নেদারল্যান্ড। ফোর্থ? ফোর্থ আর্জেন্টিনা। এবার আমি একটা মজার সেগমেন্টে আছি, সেটা হচ্ছে স্টার্ট, বেঞ্চ এবং সেল। আমি 3জন খেলোয়াড়ের নাম বলবো, সেই 3জন খেলোয়াড়ের মধ্যে কাকে দিয়ে তুই স্টার্ট করাবি খেলা, এবং কাকে বেঞ্চে বসিয়ে রাখবি, এবং কাকে সেল করে দিবি। নামগুলো বলছি: ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, জিনেদিন জিদান। মেসি, রোনালদো, জিদান। স্টার্ট করবি কাকে দিয়ে? মেসিকে দিয়ে। বেঞ্চে বসিয়ে রাখবি কাকে? জিদানকে। আর বিক্রি করে দিবি কাকে? রোনালদোকে। না, একটু মজা করি। এই যে তিনজনের সঙ্গে যদি তুই কন্টেন্ট ক্রিয়েট করিস, এই 3জনের সঙ্গে যদি চট্টগ্রামের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের সিমিলারিটি বোঝাতে চাই, লাইক হচ্ছে মেসি হচ্ছে অমুকের মতো, রোনালদো হচ্ছে অমুকের মতো, বা জিদান হচ্ছে অমুকের মতো বলি, মেসিকে তুই কার সঙ্গে তুলনা করবি? মেয়েদের নামও বলতে পারবি। এত খাটো কন্টেন্ট ক্রিয়েটর তো নেই চিটাং এ। মেয়েদের নামও বলতে পারবি, এই জন্য বলছিলাম আমি যে মেয়েদের নামও বলতে পারবি। মেয়েদের বলতে
আসলে সত্যি কথা বলতে কি মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর মানে ভিডিও আমি তেমন কম দেখি, সত্যি কথা, সত্যি সত্যি। না না, আমি আমি যতটুকু জানি যে মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে কিছুক্ষণ আগে শুটিং এর আগেই বলছিল না মানে না দর্শক, এটা তারা মিথ্যা, সেই মেয়েরা নাকি ইকবালের পেছনে ঘুরে, মিথ্যা কথা। কিছুক্ষণ আগেই বলছিল, তাই No, না? no, no. এখন যদি অস্বীকার করিস কিছু করার নেই। মেয়ে বলতে এখানে খাটো মেয়ে কে আছে? আমি জানি না ভাই, আমি বিয়ে শাদী আপনি করে জানেন না? না, আমি আপনি আসলেই জানেন না, আমি আসলেই না। আসলেই জানি না, কারণ এখনকার যারা মানে জেন জেড এর যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের অনেককে আমি চিনি না, সো আমি আসলে জানি না। তুই মেয়েদের কথা বলার পর এভাবে ঘামছিস কেন ভাই? না না ভাই, আমি বলি রোনালদোকে রাখা যায় শোভন। শোভনের সঙ্গে, আচ্ছা, হ্যাঁ, চিটাঙ্গে বুলেট, চিটাঙ্গে বুলেট। আর জিদানকে অপু দ্য স্পাইডার, হ্যাঁ অপু ভাই। আর আর মেসিকে মেসি আঙ্কারা মেসি। নতুন কন্টেন্ট ক্রিয়েটর বেটে করে ওর নাম কি তুই খাটো বললি তো, তাই ভাবলাম যে তোরে কি বলছে রূপক ভাই? তোকে আমি মেসির সঙ্গে আসলে তুলনা করেছি, মানে ভিন গ্রহের খেলোয়াড়ের সঙ্গে। হ্যাঁ, ও আবার আর্জেন্টাইন। আর্জেন্টাইন খুশি হয়ে যাবে, ও এটা দেখার পর বোধহয় খুশি হয়ে যাবে, ওকে পাঠিয়ে দিস লিঙ্কটা। যাই হোক, আমি যদি তুই চিটং এর ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করিস, আমি যদি এখন তোকে একটা ফ্রিডম দিয়ে দেই, যে অনেক বড় একটা ফ্রিডম দিই, তুই চিটং এর ভাষায় মেসিকে নিয়ে কোনো মন্তব্য করতে পারবি, সেটা পচানো মন্তব্য হতে পারে, সেটা হতে পারে প্রশংসামূলক মন্তব্য, সেটা হতে পারে দুটোর মিক্সচার কিছু একটা, সেটা দর্শকদের উদ্দেশ্যে চিটং এর ভাষায়, ক্যামেরার দিকে তাকিয়ে। পদ্মাকল আই জিএন হইতাম স্যার, মেসি খুব ভালো প্লেয়ার, ঠিক আছে, কিন্তু আর খুব সাইবের ইচ্ছা এই আর্জেন্টিনা, মেসি ছাড়া আর্জেন্টিনা সাইবের খুব ইচ্ছা যে এবার কি আগামী বিশ্বকাপ কি অংশগ্রহণ করি পারে কি ন পারে, সাইবের আর খুব ইচ্ছা। আল্লাহরে দূর বাঁচাই রাখক, 2030 সাল পর্যন্ত আল্লাহরে বাঁচাই রাখক। আর মেসির কথা কি হইম, না মেসির কথা হলে আর আবার ফিরিতে পারে, খুব ভালো প্লেয়ার হন যায়, আসলে ভালো প্লেয়ার। তবে নেইমার তুন বালানো ইনশিওর, নেইমার বস। তবে যারা ব্রাজিল সাপোর্টার, যারা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার যারা, তারা কিন্তু একটা কথা বলে, নেইমার অনেক বেশি অভিনয় করে, টোকা খাওয়ার আগে পড়ে যায়, ঘুরপাক খায়। এই অভিনয়টা কিন্তু একটা খেলার অংশ, হ্যাঁ অভিনয়টা আসলে খেলার অংশ। এই যে পেনাল্টি পেয়ে পেয়ে যেটা উঠা, এই যে লাস্ট একদম র্যাঙ্কিং 26 নাকি 28 ছিল, 31 না, আলজেরিয়া, হ্যাঁ হ্যাঁ আলজেরিয়া, 31 আলজেরিয়াকে পেয়ে যেটা দিল ওরা, এটা একটু ভালো, যেমন মেসি দিল, এক মেসি দিল, এই মেসি। এবং আবার যদি কথা বলি জিদানের ছেলে গোলকিপার, নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, হ্যাঁ হ্যাঁ ওই যে ইয়াতে খেললো, এই গোলকিপারও তো খুব একটা মানে তারও ব্যর্থতা ছিল। গোলগুলোর কথা যদি আমরা বলি, ওরকম গোলকিপার পেলে এরকম 3টা না, আসলে 7-8টা গোল দেওয়া যায় নাকি? গোল দেওয়া যায়, যদি সেটা ব্রাজিল হতো, জার্মানি হতো, তাহলে বোঝা যেত। তাহলে যেটা মরক্কোর সঙ্গে ব্রাজিলের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই 1-1। মরক্কোর সাথে যদি আর্জেন্টিনার খেলা পড়তো, দর্শক মাস্ট পেনাল্টি ছাড়া জেতা অসম্ভব। তুই কি পেনাল্টিকে অস্বীকার করতে যাচ্ছিস? পেনাল্টি তো ফুটবলের একটা অংশ, খেলারই একটা অংশ। না কিন্তু ওইটা কিন্তু মানে লাক ফেভার করে বেশি আর্জেন্টিনা। তো সেটা তার লাক থাকতেই পারে, কোনো প্রত্যেকটা খেলায় লাকের ব্যাপার আছে, শুধু পরিশ্রম দিয়ে সবকিছু হয় না। দর্শক মেসির প্রায় অর্ধেক গোল পেনাল্টি ছাড়া, অর্ধেক গোল কি ও কি পেনাল্টি বেশি না? তুই যদি এই কথাটা বলিস, তোর সঙ্গে আমি আর্গুমেন্টে যাব। ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় রোনালদো বলেছে যে এখন আর লুকোচুরি করার কিছু নেই, সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেসিকে স্বীকৃতি দেওয়া উচিত। যেখানে ব্রাজিলের একজন কিংবদন্তি, জীবিত কিংবদন্তি, এখনো জীবিত, তিনি এই কথা বলছেন, তুই বাংলাদেশের একজন সাধারণ ব্রাজিল সমর্থক হয়ে আমি তো অবশ্যই ভালো বলছি মেসিকে কিভাবে তুই মানে এইভাবে তুই হালকা করছিস? না আমি তো মেসিকে অবশ্যই ভালো বলছি। পেনাল্টি তো একটা খেলার অংশ, পেনাল্টি খেলার অংশ, কিন্তু সে বেশি পায়। মানে আমি আসলে বুঝি না দর্শক, যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার, এবং তারা ভালো করেই জানে এবারে বিশ্বকাপের কথা যদি বলি, তারা আসলে 16 পর্ব মানে শেষ 16 পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে। আপনি কি এখন আর্জেন্টিনা নিয়ে কথা বলতেছেন? আর্জেন্টিনা সমর্থকরা ধারণা করছে আপনি কি এখন আর্জেন্টিনা নিয়ে কথা বলতেছেন? না, আমি আসলে কোনো পক্ষে না, আমি অবশ্যই পক্ষে। আপনি কোন পক্ষে? আচ্ছা, আমার এটা জানার দরকার। আমি মানে নেদারল্যান্ড সাপোর্ট করছি।
মিথ্যা কথা দর্শক। আসলে অনেস্টলি আমার ফেসবুকে দেয়া আছে আমি নেদারল্যান্ড সাপোর্টার। আমি এবার হয় নেদারল্যান্ড, নয় ফ্রান্স, নয়তোবা মেক্সিকো। কিছু না নেদারল্যান্ডের কিছু। 3টা প্লেয়ারের নাম বলেন এবার, রানিং প্লেয়ার। না, আমার তো জানা দরকার নাই সেটা। আমার তো জানা দরকার নাই। 3টা প্লেয়ারের নাম বলেন। তুই ব্রাজিলের, আমি তোকে প্রশ্ন করব, ব্রাজিলের 11 জন প্লেয়ারের নাম বল। আমি বর্তমান অবশ্যই খেলছে। বলতে পারবো, বল। বলতে পারলে কি দিবেন? বলতে পারলে তোকে আর পচাবো না। না অবশ্যই না, কিছু বল। একটা দিতে হবে। আচ্ছা কিছু একটা দিব, যা তোকে একটা না, স্পেশাল কফি অবশ্যই। খাওয়াবো, বল। দর্শক 11 বলার জন দরকার খেলোয়াড়ের নাম নেই, বল। আমি জানি, অবশ্যই জানি। তুই 11 জন গার্লফ্রেন্ডের নাম বলতে পারবি তো? না, কিছুক্ষণ আগে যেটা 11 বলছিলি জন হয় আমাকে, নাই 7 আমার। জনের নাম বলে দিছিস একটু আগে। রূপক ভাই, এগুলো কাট হবে, এগুলো কোনো কাজ হবে না, এগুলো কাট কারণ হবে। আমরা বিহাইন্ড দ্য সিন দেখাবো যে কজন গার্লফ্রেন্ডের নাম বলেছে, এবং সে আমাকে বলেছে অবশ্যই যে না চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, স্পেশালি দর্শক, মেয়েরা, আমাকে দেখে কি মনে তারা- হয় আমার গার্লফ্রেন্ড তারা হচ্ছে আছে? ইকবালের পেছনে ঘুরে। আচ্ছা বল, বাদ দে, তোর সবচেয়ে প্রিয় বান্ধবী হুম। নাম বলা দরকার নাই, প্রিয় বান্ধবী কোন দলের সাপোর্টার? আমার বান্ধবী তো নেই। অবশ্যই আছে তোর বান্ধবী। কিছুক্ষণ আগে কারো কথা যেন বললি, মানে শুটিং শুরু হওয়ার আগে। আমার সবচাইতে প্রিয় বান্ধবী অবশ্যই ব্রাজিল। সত্যি? সত্যি মানে ব্রাজিল সাপোর্টার মেয়েগুলো কেমন হয়? ব্রাজিল। মানে এটা কেমন প্রশ্ন ভাই? মানে হয় না যে অমুক সাপোর্টার একটু এরকম হয়, অমুক সাপোর্টার একটু এরকম হয়, এই টাইপের ব্যাপার থাকে না? ব্রাজিল সাপোর্টার মেয়েদেরকে তুই কি বলবি? হ্যাঁ, ব্রাজিল সাপোর্টার মেয়েগুলো একটু যথেষ্ট এডুকেটেড হয়, শিক্ষিত মানে হয়, হ্যাঁ। খেলা নিয়ে একটু ধারণা আছে, হুম। শুধু একটা প্লেয়ারকে নিয়ে পড়ে থাকে না, ওকে। খেলার মানে ওভারঅল খেলাটা বোঝে, লিগের খেলাগুলো দেখে, হুম। যার কারণে সে ওভারঅল ব্রাজিল সাপোর্ট করে। আর আর্জেন্টিনা সাপোর্টার মেয়েগুলো কেমন হয়? আর্জেন্টিনা সাপোর্টার মেয়েগুলো ধরেন আপনি এই যে কিছু কিছু বন্ধের সময় আপনি দেখবেন পিক আপ করে করে পতেঙ্গা যায়, সাউন্ড বক্স বাজিয়ে ছাপরি বলতে ট্রাকে যাচ্ছিস? ট্রাকে করে পতেঙ্গা যায়। তুই কি ছাপরি বলতে যাচ্ছিস? আর্জেন্টিনা সাপোর্ট করা মেয়েরা ছাপরি, এই Kind কথাটা of. বলতে যাচ্ছিস? আপনি খেয়াল করেন শুক্রবারে তোর ভয় লাগছে না যে তুই যে কথাটা যে বললি, না, না, তোর কন্টেন্ট যারা দেখে, যারা তোর হ্যাঁ। কন্টেন্টের ফ্যান, সেসব মেয়েরা যারা আর্জেন্টিনা সাপোর্টার, তাদের তুই সরাসরি ছাপরি বলে দিলি? আপনি ওইভাবে ছাপড়ি বলছেন না, আমি খুব সুন্দরভাবে বলছি না না। না, মানে যারা আসলে এইভাবে পতেঙ্গা সি বিচে যায়, বিশাল ট্রাক ভাড়া করে, সাউন্ড পলিউশন করে যারা হুম। যাচ্ছে, তারা তো ডেফিনেটলি ছাপরি, তাই না? তুই তো এখন আপনি আর্জেন্টিনা ওইভাবে বলছেন কেন? সাপোর্টারদেরকে আপনি ছাপরি আপনি বললি। তো এখন আমাকে কিছুক্ষণ আগে আমরা এর কথা বলছিলাম, আমাদের ছোট বোন, স্পেশালি আমার ছোট বোন, তোকে পাম দিচ্ছে তো, ভাইয়া। তোকে ছাপরি বলেছে। তুই যদি ইকবালকে কিছু বলতে চাস, এটা উত্তর দিতে চাস, তোকে আসতে হবে গোল্ডেন গসিপে। যাই হোক, আমরা আর কথা না বাড়াই না, এটা একটু বাড়াবো। আর একটু বাড়ান, আর একটু বাড়াতে কথা বলছিস না, তোকে কথা জোশ বলার আসছে চেষ্টা এখন করছি আস্তে আমি। আস্তে, বল, কিছু না কিছু বল। মানে ভয়ও লাগছে ভাই। কাল বাদে পরশু কিন্তু ব্রাজিলের খেলা আছে, সেই খেলায় ব্রাজিল কত গোলে জিততে পারে বা কত গোলে হারতে পারে বলে তোর ধারণা? 3-0 যদি না জিতে তাহলে করবি? ওটা আমি আর 3-0 খেলাই তে দেখব না না। জিতলে কি করবি? তুই কি আমি আর এআই সাপোর্ট নিচ্ছিস? ব্রাজিলকে, না না সরি, আমি আর ব্রাজিলকে মানে সাপোর্ট তো করব, ব্রাজিল নিয়ে আর নেক্সট এই বিশ্বকাপে আমি আর কোনো স্ট্যাটাস, কোনো পোস্ট কিছুই দিব না। যদি ব্রাজিলের আপকামিং ম্যাচে ব্রাজিল যদি 3-1 গোলে জিততে না পারে, নাকি না 3-0, হ্যাঁ, 3 গোলের ব্যবধান। 3 গোলের ব্যবধানে যদি জিততে না পারে, তাহলে ইকবাল এই পুরো বিশ্বকাপ জুড়ে আর কখনো কোনো স্ট্যাটাস দিবে না। দুধ দিয়ে গোসল করে দল চেঞ্জ করার সম্ভাবনা আছে। তুই চিপা যেতেছিস গরুর কেন দুধ? ভাই? সেন্টারে আয়। গরুর দুধ হ্যাঁ, দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, মানে ব্রাজিল আর সাপোর্ট করবি না? না সাপোর্ট করব, আচ্ছা, সাপোর্ট করব, কিন্তু এই বিশ্বকাপে আর কোনো কথাই বলবো না ব্রাজিলের পক্ষে হয়ে। তুই একবার লাউডলি বলে দে যে আর্জেন্টিনা সাপোর্ট করা মেয়েগুলো ছাপরি। কিছু না বলছিস তুই? বাদ দেন, বাদ দেন, ছাপরি ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু কিচ্ছু কাটবো না, সব কিন্তু রেখে দিব। ওয়ান টেক শট, আমারও ভুল ভ্রান্তি হচ্ছে, তারপর আমরা এটা কাটি নাও, একটা টেকে নেওয়ার চেষ্টা করি। দর্শক, থামছিস কেন? মানে আমি ভাই আমার লক করে ফেলতেছেন ভাই। তোকে লক করে তুই বের হ লক থেকে। তুই খোলামেলা ভাবে ভাই, বলবি sorry। যে ব্রাজিল সমর্থক মেয়েরা। আমার তো ধারণা আর্জেন্টিনা যে যে মেয়েরা সাপোর্ট করে তারা সুন্দরী হয়, অসম্ভব সুন্দরী হয়। আর ব্রাজিল যে মেয়েরা সাপোর্ট করে তারা অসম্ভব সুন্দরী হয়। মেয়েরা মানেই তো সুন্দর, মেয়ে মানেই সুন্দর। মেয়ে মানে সুন্দর,
কিন্তু সবাই ছাপরি না। সবাই ছাপরি না। মানে আবারও বলছি, ইকবাল বলার চেষ্টা করেছে যারা আর্জেন্টিনা সাপোর্ট করে সেই মেয়েরা হচ্ছে ছাপরি। আমরা আর বেশি দূর আগাবো না, আমরা শেষ করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন চিটং এর ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করে যিনি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছেন। তার পেজের নাম হচ্ছে বুলেট রিটার্ন। বুলেট রিটার্নস, এবং যাকে ইকবাল বদ্দা বা ইকবাল ভাই নামে চট্টগ্রামের মানুষজন চেনেন। চমৎকার একটি সময় কাটলো, তাকে আমি একটু খোলার চেষ্টা করছিলাম। তার মধ্যে অনেক বেশি হিউমার এবং অনেক বেশি গসিপ করার মতো এলিমেন্ট আছে, যে কোনো কারণেই হোক। মানে প্রিয়জন যদি আর্জেন্টাইন সাপোর্টার হয়, সেই চাপে যতটুকু বলা যায় না ততটুকু বলার না না, চেষ্টা অবশ্যই না। আর চেষ্টা আমি ইকবাল করেছে, এবং সে তার প্রিয়জনকে ছাপরি বলার চেষ্টা করেছে। শেষ করছি আমরা। তোমরা যারা যে মেয়েগুলো এখনো আর্জেন্টিনা সাপোর্ট করছো, তোমাদেরকে আমি কি বলবো, স্মার্ট করে ফেলবো। তোমরা ব্রাজিলে চলে আসো। আর ছাপরি বলবে না রূপক ভাই, ছাপরি বলবে না। আমি কিন্তু একবারও ছাপরি আমি বলিনি। কিন্তু এখনো বলেছি, পর্যন্ত ছাপরি বলি না। আমি বলছি মেয়ে মানেই সুন্দর, সে মেয়ে আর্জেন্টিনা মানে সাপোর্টার অবশ্যই হোক সুন্দর, কিংবা মেয়ে হলেই সুন্দর। সুন্দর, সেটা ঘানার বা কেনিয়ার হলেও সুন্দর। সাউথ আফ্রিকার হলেও সুন্দর, সুন্দর আমার কালার যাই হোক। হলেও সুন্দর। যাই হোক, দর্শক অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।